ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 72 কাতার লোক জাহান্নামে যাবে, একটি মাত্র কাতার, একটি মাত্র গ্রুপ জান্নাতে যাবে। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই গ্রুপটাকে চিনার কোনো কষ্টি পাথর আসেনি? ওই গ্রুপটাকে চিনার জন্য, ওই জামাতটাকে চিনার জন্য কোনো মাপকাঠি আছে নাকি? আল্লাহর নবী বলে হ্যাঁ, অবশ্যই সেই গ্রুপটা, ওই জামাতটাকে চিনার একটা মাপকাঠি আছে। স্বর্ণ এবং সিটিগোল দুইটার মধ্যে পার্থক্য করার জন্য আছে কষ্টি পাথর লাগায় দাও, কোনটা স্বর্ণ কোনটা সিটিগোল পার্থক্য হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী বলে মান আলাইহি ওয়াসাবি 72 কাতার 73 কাতার হবে, 73 কাতার মধ্যে একটা কাতার জান্নাতে যাবে। ওই কাতারটা চিনার একটা মাপকাঠি হলো মা আনা আলাইহি ওয়াসাবি, আমি নবী যেই পথে জীবন যাপন করেছি, 63 বছর জিন্দেগি আমি নবী যেই পথে জীবন পরিচালনা করেছি, ওয়াসাবি এবং আমার পরে আমার সাহাবায়ে কেরাম যেই পথে জীবন পরিচালনা করেছে, ওই পথে যারাই অবলম্বন করবে তারাই আমি আল্লাহর নবীর, আল্লাহর বানানো জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার ভাইরা বলতে পারেন হুজুর আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন আমার উম্মতের কাতার হবে কয়টা? 73 কাতার, 72 কাতার জাহান্নামে, একটা কাতার জান্নাতে। তাহলে এই জায়গার এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে 73 কাতার হবে, আল্লাহ বলে 2 কাতার হবে, এক কাতার জান্নাতি আর এক কাতার জাহান্নামে। আমাদের নবী বলে 73 কাতার হবে। বুঝলাম না কোনটা মানবো কোনটা না মানবো, কথা বলেন ঠিক কিনা? এই কালে মার বান্ধব ভেলা কাজে লাগবে মরণ বেলা, তুই মরিয়া গেলে পড়িয়া রবি, মরিয়া গেলে পড়িয়া রবি ওই কবরে একলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করার্থে সেই মহান প্রভুকে খুশি করার উদ্দেশ্যে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি। জবান খুলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম মানবতার কান্ডারি মুক্তির দুধ রাহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল কাওনাইন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন কারীমের 114টা সূরার মধ্যে 42 নম্বর সূরা সূরাতুশ শূরা, এই সূরার একখানা 7 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সূরা নাজিয়াতের কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরাতুশ শূরা এই 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য, পাশাপাশি মানব জাতিদের দলে দলে বিভক্তি যত প্রকার থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুশ শূরার এই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে মানুষ মৃত্যুর পরে 2টা গ্রুপ হবে, 2টা দল হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী, তৃতীয় কোনো দল থাকবে না। এখন জান্নাতি কারা হবে, জাহান্নামী কারা হবে? জান্নাতে যাওয়ার কারণ হিসাবে গুণ কয়টা দরকার, জাহান্নামী হওয়ার হিসাবে কয়টা খারাপ অভ্যাস বদঅভ্যাস থাকলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নির্ধারণ করবেন, জাহান্নামে পাঠাবেন। সূরাতুন নাজিয়াতের যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যারা জান্নাতি হবে তাদের গুণ কয়টা, যারা জাহান্নামী হবে তাদের অপরাধ কয়টা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে সামান্য সময়ের মধ্যে ইনশাআল্লাহ কিছু আলোকপাত করবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানুষ হিসাবে আমরা দুনিয়াতে যত 18,000 মাখলুকাত, মতান্তরে 80,000 মাখলুকাত আছে, এর মধ্যে থেকে শুধুমাত্র 2 প্রকার মাখলুকাতের হিসাব হবে। এক হলো মানুষ, আরেকটা হলো জিন। এছাড়া বাকি যেই সমস্ত মাখলুকাতগুলো আছে
ওদের হিসাব যদিও হবে, কিন্তু আমরা মানুষের মতো হিসাব পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে না। অন্যান্য পশু পাখির হিসাব হলো, দুনিয়াতে কোনো একটা কুকুর আর একটা কুকুরকে অন্যায়ভাবে আক্রমণ করছে, হাসরের ময়দানে দুই কুকুরই উঠবে। দুনিয়াতে যেই কুকুরটা শক্তিশালী ছিল, শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুরকে আক্রমণ করছে, হাসরের ময়দানে তাদের বিচার হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেই কুকুরটা দুর্বল ছিল তাকে শক্তিশালী বানাই দিবে, আর দুনিয়াতে যারা যেই কুকুরটা শক্তিশালী ছিল অন্যায়ভাবে দুর্বল কুকুরের উপর হামলা করছে, ওই দুর্বল কুকুরটাকে শক্তিশালী বানাবে, শক্তিশালীটাকে দুর্বল বানাবে। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়াতে যেমনিভাবে তোমার উপরে তুমি দুর্বল থাকার কারণে সবল কুকুরটা তোমার উপর আক্রমণ করেছিল, আজকে তুমিও ঠিক তদ্রূপভাবেই দুনিয়াতে যেমনিভাবে তোমার উপর আক্রমণ করেছিল, আজকে হাসরের ময়দানে তুমি তার উপরে অনুরূপভাবে আক্রমণ করো, মাটির সাথে মিশে যাও। তার হিসাব শেষ। একমাত্র মানুষ এবং জিন, এদের জীবনের পুঙ্খানু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে। একমাত্র মানুষ এবং জিন, মানব এবং দানব, এই দুই জাতি ছাড়া অনন্য কোনো মাখলুকাতকে এইরকমভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দেওয়া লাগবে না। তাহলে এই দিক দিয়ে তাকালেও বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যে বড় বিচার কার্য করবেন, দুই প্রকার মাখলুকাতের হিসাব নেবেন। আরেকটা আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। কবরটার অবস্থাও দুই প্রকার হবে। আমরা যারা মুসলমান ধর্মের অনুসারী, এদেরকে আমরা মারা গেলে কবরস্থ করি, কবরস্থ করে আমরা চলে আসি। হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা আগুনে পুড়ে ফেলে। বৌদ্ধ ধর্ম যারা আছে ধর্মাবলম্বী, তারা এরকমভাবে মাটির মধ্যে বসায় রাইকা ডাইরেক্ট চাপা মাটি দেয়। অন্যান্য ধর্মাবলম্বীরা যে যেমনিভাবে তাদের মৃত ব্যক্তিদেরকে সৎকার করুক না কেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মরার পরে তাদের দুইটা অবস্থা হবে। কয়টা? একটা হলো কারোর জন্য ওই মরার পরে আলমে বরজখ, ওই জিন্দেগিটা কারোর জন্য সুখের ঠিকানা হবে, এবং কারোর জন্য পেরেশানি, জাহান্নামের একটা গর্ত হবে। এই দুই প্রকার ছাড়া তৃতীয় কোনো প্রকার হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবরটা কারোর জন্য বেহেশতের একটা বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার, কারোর জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। কবর দ্বারা উদ্দেশ্য হল আলমে বরজখ, যেই জগৎটা দুনিয়ার জিন্দেগি শেষ, পরকালীন জিন্দেগি শুরু, এই জগৎটাকে বলা হয় আলমে বরজখ। যেমনিভাবে আমাদের বাংলাদেশের সীমানা শেষ, বহির্বিশ্বে ইন্ডিয়ার সীমানা যেখানে শুরু, তার কাটা দেওয়া আছে। বাংলাদেশের সীমানা শেষ, ইন্ডিয়ার সীমানা শুরু, তার কাটা দেওয়া আছে। যে এরকমভাবে অনুরূপভাবে এইটাকে বলে আলমে বরজখ, দুনিয়ার জিন্দেগি শেষ, পরকালীন জিন্দেগি শুরু, মাস্ট পয়েন্ট, ওটাকে বলা হয় আলমে বরজখ, কবর জগৎ। এখন অনেকে প্রশ্ন করতে পারে, ওদের পানিতে ডুবে যারা মরে গেছে এদের তো কবর দিলাম না, আগুনে পুড়ে যাদেরকে একবারে ভস্ম করে দিলে এদের তো কবর দেওয়া হলো না, এরকম প্রশ্ন হতে পারে কিনা? এই জন্যই বলে আলমে বরজখ, দুনিয়ার জিন্দেগি শেষ, পরকালীন জিন্দেগি শুরু, ওই জগৎটাকেই বলা হয় আলমে বরজখ। তাহলে এখন হিন্দুরা যদি পুড়ে ফেলে, দুনিয়ার জিন্দেগি শেষ, পরকালীন জিন্দেগি শুরু, আগুনে পুড়ে ফেললো, আলমে বরজখে গেল। মুসলমান ধর্মাবলম্বী যারা আছে যাদেরকে কবর দেওয়া হলো, তারাও আলমে বরজখে গেল। অথবা বাঘে খেয়ে ফেলছে, সিংহ খেয়ে ফেলছে, অথবা পানিতে ডুবে মারা গেছে মুসলমানের সন্তান, তাকে কবরস্থ করতে পারি নাই, সেও আলমে বরজখে গেল। এখন আমাদের বোঝার বিষয় হলো, দুনিয়ার জিন্দেগিতে আমাদের এই 3.5 হাত বডির ভিতরে আমাদের রূহটা লুকে আছে। আমরা রূহটা কি দেখতে পাই? রূহটাকে আমরা দেখতে পাই না। খোদ আজরাইল যে জান কবজ করে, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি যে জান কবজ করেন রূহ, এটা সম্পর্কে কিছু বলেন। তিনি বলেন যে আমি দেখতে পারি না, শুধু অনুভব করি কোনো একটা জিনিস নিয়ে যাচ্ছি, কোন একটা জিনিস নিয়ে যাচ্ছে, এতটুকু অনুভব করি, কিন্তু দেখতে পাই না। যেমনিভাবে বাতাস আমাদের শরীরে লাগে, আমরা কি বাতাস কোনোদিন দেখি? অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কোন বৈজ্ঞানিক পৃথিবীর ইতিহাসে শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এমন কোন বৈজ্ঞানিক বের হবে না যে বাতাস মাপবে অথবা বাতাস দেখবে, এইরকম কোন
জন্তু, এইরকম কোনো সিস্টেম এখনো তৈরি হয়নি। তাহলে বাতাস আমাদের শরীরে লাগলে আমরা অনুভব করতে পারি না পারি না? পারি। দুনিয়ার জিন্দগিটা হলো আমাদের শরীরের উপর আঘাত করবে। দুনিয়ার জিন্দগিটা হলো শরীরের উপর আঘাত করবে। শরীরের ভিতরে রুহটা লুকায়িত থাকা অবস্থায় রুহ মধ্যে যায় কষ্ট অনুভব হবে। বুঝাইলে বুঝবেন। মনে করেন আমাকে কে একটা থাপ্পড় দিল গালে অথবা পিঠে, শরীরের কোথাও থাপ্পড় দিল অথবা লাঠি দিয়ে আঘাত করলো। বলেন তো দেখি, এই আঘাতের ব্যথাটা আমার শরীরে অনুভব হইল, পাশাপাশি আমার শরীরের ভিতর যে রুহটা লুকে আছে এই রুহের মধ্যে কষ্টটা অনুভব হয়েছে না হয়নি? পরকালীন জিন্দেগি, মানুষ যখন মারা যায় কবরে রাখলাম 3 দিন 7 দিন 1 মাস পরে মানুষটা শরীরটা মাটির সাথে মিশে পচে একবারে গলে শেষ হয়ে যাবে। পরকালীন জিন্দেগিতে আল্লাহ কেমন করে আমাদেরকে শাস্তি দিবেন? কাফের বেঈমানরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, হে মুহাম্মদ, আমরা যদি, তুমিই তো বলতেছ কবরে রাখার পর আমরা মাটির সাথে বিলীন হয়ে যাব, মিশে যাব, তাহলে আমরা যদি মাটির সাথে মিশে যাই, কবরটা কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে, কবরটা কারো জন্য একটা জাহান্নামের গর্ত হবে। আমরা যদি মাটির সাথে মিশে যাই তাহলে আমাদের ওই শরীরের মধ্যে সুখ শান্তি কষ্ট এটা তো অনুভব করার কোনো মাপকাঠি নাই। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যেমনি ভাবে শরীরের মধ্যে আঘাত করলে রূহটা লুকে থাকে, কষ্ট শান্তি অনুভব করে, পরকালীন জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জিন্দেগিতে শাস্তি এবং সুসংবাদ সব কিছু করবে ডাইরেক্টলি কলবের সাথে। কার সাথে? কলবের সাথে। দুনিয়াতে যেমনি ভাবে অন্তরটা মানুষের শরীরের মধ্যে লুকায়িত থাকা অবস্থায় সুখ শান্তি সুখ কষ্ট অনুভব করে, পরকালীন জিন্দেগিতে ঠিক তদ্রূপ ভাবে রূহটাকে আল্লাহ রূহের উপরে কষ্ট এবং শান্তি দিবে। ওই রূহটা না থাকা অবস্থায় শরীরটা মাটির সাথে মিশে গেলেও ওই শরীরের মধ্যে যায় তার সুখ এবং শান্তি এবং কষ্ট সবকিছু অনুভব করতে পারবে। বুঝাইতে পারি নাই? দুনিয়াতে যেমনি ভাবে আমাদের শরীরের মধ্যে রূহটা লুকায়িত থাকা অবস্থায় শরীরের মধ্যে আঘাত করলে রূহ কষ্ট পায় না পায় না? পরকালীন জিন্দেগিতে ডাইরেক্টলি রূহের উপরে শাস্তি হবে। কার উপরে? রূহের উপরে শাস্তি হবে। দুনিয়াতে বডির উপরে শাস্তি দিলে রূহ লুকায়িত থাকে যেমনি ভাবে কষ্ট পায়, পরকালীন জিন্দেগিতে রূহের উপরে কষ্ট দিলে আমাদের শরীর বডি যদিও মাটির সাথে মিশে যাবে তথাপিও রূহের কষ্টটা শরীরের মধ্যে যায় অনুভব হবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন মিনান নার। কবরটা কারোর জন্য একটা জান্নাতের একটা টুকরা হবে, কবরটা কারোর জন্য একটা জাহান্নামের গর্ত হবে। ও মুসলমান ভাইরে, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন এই কথাটা? মানুষ যখন মারা যায়, মানুষ তখন আমরা হয়তো বা তাদেরকে কবরস্থ করি অথবা আলমে বরজকের মধ্যে রাখি। সর্বশেষ যেই ব্যক্তিটা কবর জগতে যাবে, সর্বশেষ তারপর আর কোনো মানুষ মারা যাবে না, ওই মানুষটা কমপক্ষে 40,000 বছর আলমে বরজকে থাকা লাগবে। কতদিন? 40,000 বছর কবর জগতে থাকা লাগবে। আজকে আমরা দুনিয়াতে হায়াত পাইছি 40, 50, 60। আল্লাহ নবী বলেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত হলো 60-70 বছরের মাঝামাঝি। 60-70 বছরের মাঝামাঝি। আর সর্বশেষ যেই ব্যক্তিটা কবরে যাবে তাকেও সেই কবর জগতে থাকা লাগবে কতদিন? 40,000 বছর। মুসলমান, আজকে আমরা 40 বছর হায়াত পায়া যে ফুটুর ফাটুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরাতুশ শূরা আয়াত নাম্বার 7 ডেকে ডেকে বলেন, মানুষ মারা যাবার পরে 2 প্রকার হবে, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير।
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়ান, হে নবী অনুরূপ ভাবে আমি আপনার উপরে এই কোরআনে কারীম নাযিল করছি আরবি ভাষা অনুযায়ী। কোন ভাষা? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ বলেন ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা, হে নবী অনুরূপ ভাবে আপনার উপরে আমি ওহী নাযিল করছি। কেমন? কোরআনান আরাবিয়া, আরবি ভাষায় কোরআন নাযিল করছি। কেন আমি নাযিল করলাম জানেননি? লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, যাতে করে এই কোরআনুল কারীমের মাধ্যমে আপনার পার্শ্ববর্তী যে গ্রামের লোকজনরা আছে, আপনার সমাজের যে মানুষগুলো আছে, আপনার রাষ্ট্রের যে মানুষগুলো আছে, ওয়া মান হাওলাহা, এবং আপনার পার্শ্ববর্তী মহল্লার মধ্যে অর্থাৎ তামাম পৃথিবীর জমিনে যত মানুষ দুনিয়ার জমিনে আসবেন সব মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম থেকে আপনি যাতে করে আপনি তাদেরকে ভয় দেখান। লিতুনজিরা উম্মাল কুরা, যাতে করে কোরআনুল কারীম থেকে তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন। কোন ভীতি প্রদর্শন করবেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া তুনজিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফীহি, এবং এই কোরআনুল কারীমের মাধ্যমে আপনি ওই দিবসের ভীতি প্রদর্শন করবেন। কোন দিবস? লা রাইবা ফীহি, যেই দিবস সংক্রান্ত বিষয়ে কোনো সন্দেহ নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই দিবসটা হলো হাসরের ময়দান। কোন দিবস? হাসরের দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যাতে করে আপনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করবেন। ওয়া তুনজিরা ইয়াউমাল জামঈ লা রাইবা ফীহি, আপনি ওই দিবসের ভীতি প্রদর্শন করবেন। কোন দিবসের? লা রাইবা ফীহি, যেই দিবসের মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষ যদি সন্দেহাতীত হয় তাহলে বোকার সড়কে বাস করবে। ওই দিবসের অবস্থা কেমন হবে? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ওই দিবসের অবস্থা হবে একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। ভাইজান, কেন আল্লাহ রাব্বুল আলামিন বললে দুনিয়াতে মানুষ আমরা দেখি কত দলে দলে বিভক্ত হয়ে আছে। আখির জামানার পয়গম্বর আর এক হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন অন্যান্য নবীর উম্মতের কাতার হবে 72, আমি নবীর উম্মতের কাতার হবে 73। আমি নবীর উম্মতের কাতার হবে 73, 72টা কাতার যাবে জাহান্নামে, একটি মাত্র কাতার যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য জিজ্ঞেস, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 72 কাতার যদি জাহান্নামে চলে যায় একটি মাত্র কাতার জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা তো দুনিয়াতে দেখি অনেক ভেজালের মধ্য থেকে আসল জিনিসটা নির্ণয় করে বুঝে নিতে কোনো কষ্ট হয় না। বাজারে স্বর্ণ বিক্রি হয়, স্বর্ণ আসেনি, স্বর্ণের কালার একটা, সিটি গোল্ড বিক্রি হয়। এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? অরিজিনাল গায়ের দুধ, ভেজাল দুধ, এই দুই দুধের মধ্যে পার্থক্য আছে না নাই? অরিজিনাল মধু, ভেজাল মধু, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 72 কাতার লোক জাহান্নামে যাবে, একটি মাত্র কাতার, একটি মাত্র গ্রুপ জান্নাতে যাবে। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই গ্রুপটাকে চিনার কোনো কষ্টি পাথর আসেনি? ওই গ্রুপটাকে চিনার জন্য, ওই জামাতটাকে চিনার জন্য কোনো মাপকাঠি আছে নাকি? আল্লাহর নবী বলে হ্যাঁ অবশ্যই সেই গ্রুপটা, ওই জামাতটাকে চিনার একটা মাপকাঠি আছে। স্বর্ণ এবং সিটিগোল্ড দুইটার মধ্যে পার্থক্য করার জন্য আছে কষ্টি পাথর লাগায় দাও, কোনটা স্বর্ণ কোনটা সিটিগোল্ড পার্থক্য হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী বলে মান আলাইহি ওয়াসাবি, 72 কাতার 73 কাতার হবে, 73 কাতার মধ্যে একটা কাতার জান্নাতে যাবে। ওই কাতারটা চিনার একটা মাপকাঠি হলো মা আনা আলাইহি ওয়াসাবি, আমি নবী যেই পথে জীবন যাপন করেছি, 63 বছর জিন্দেগি আমি নবী যেই পথে জীবন পরিচালনা করেছি, ওয়াসহাবি, এবং আমার পরে আমার সাহাবায়ে কেরাম যেই পথে জীবন পরিচালনা করেছে, ওই পথে যারাই অবলম্বন করবে তারাই আমি আল্লাহর নবীর, আল্লাহর বানানো জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার ভাইরা বলতে পারেন হুজুর আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন আমার উম্মতের কাতার হবে কয়টা? 73 কাতার, 72 কাতার জাহান্নামে, একটা কাতার জান্নাতে। তাহলে এই জায়গার এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে 73 কাতার হবে, আল্লাহ বলে 2 কাতার হবে, এক কাতার জান্নাতি আর এক কাতার জাহান্নামে। আমাদের নবী বলে 73 কাতার হবে। বুঝলাম না কোনটা মানবো কোনটা না মানবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর হাদিসের সারমর্ম
আল্লাহর নবী বলে অন্যান্য নবীর উম্মতের কাতার হবে 72, আমি নবীর উম্মতের কাতার হবে 73। 72 কাতার যাবে জাহান্নামে, একটা কাতার জান্নাতে। গ্রুপ কয়টা হলো? গ্রুপ কয়টা হলো? 72 কাতার সবগুলা জাহান্নামী, একটা কাতার জান্নাতি। গ্রুপ কয়টা হলো? 2টা হলো। এই হাদিস কোরআনে কারিমের আয়াতের সাথে কোনো সাংঘর্ষিক হলো নাকি? তারপরে কিছু মাথা মোটা আছে, তারা কবে দেখো হুজুর নিজে মিথ্যা কথা কয়, নাউজুবিল্লাহ। এখন তো বর্তমান সময়ে মাদ্রাসার মধ্যে যায় পড়া লাগে না, বাড়ির মধ্যে আলিফ বা তা সা পরে হুজুরদের শাসন করে, আছে না নাই? কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আছে না? ও হুজুর, তোমাদেরকে তো তোমাদের বাপ মা শিক্ষকরা পিঠে পড়াইছে, আর আমি বাড়িতে বইসা আলিফ বা তা সা সব শেষ করে দিছি, কোরআন শরীফ কয়েকবার খতম দিয়ে দিয়েছি। আরে পাটার ঘরে পাটা, তোর কোরআন শরীফ পড়া, এই হুজুরদের কোরআন শরীফ পড়া আসমান আর জমিন পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? বাড়ির মধ্যে বসে আলিফ বা তা সা পড়ে যদি হুজুর হওয়া যাইতো, তাহলে 12 বছর 14 বছর মা বাবার স্বর্ণের জিনিস বিক্রি করা, বাবার মাথার ঘাম পায়ে ফেলা, অর্থ সম্পদ খরচ করে 12 বছর 14 বছর লেখাপড়ার দরকার ছিল না। বাড়ির মধ্যে একটা মুন্সি রাইখে আলিফ বা তা সা পড়ায় খতিবেগিরির দায়িত্ব পালন করতে পারতাম। কথা কন না কেন? প্রত্যেকটা জিনিসের শিক্ষালয় আছে না নাই? আপনি ডাক্তারি বাড়ির মধ্যে বৈশা বৈশা ডাক্তার হলে কয় হাতুড়া ডাক্তার। কথা কয় না? আর যদি আপনি লেখাপড়া করে সার্টিফিকেট নিয়ে ডাক্তার হন, MBBS ডাক্তার। কথা কয় না? হাতুড়া ডাক্তার ভালো না MBBS ডাক্তার ভালো? সোরের মায়ের বড় গলা। বর্তমান সময় এসে গেছে কি, বাড়িতে আলিফ বা তা সা পড়ছে, হেই বেটার মুখ বড় ফতুয়া দেয়। হুজুররা এখন হয়ে গেছে উল্টা। কথা কয় না? দিই আল্লাহর নবী বলে কোরআনে কারিমের আয়াত এবং হাদিসের মধ্যে কোনো সাংঘর্ষিক নাই। যদিও আল্লাহর নবী বলছে 73 কাতার হবে, কিন্তু গ্রুপ হইছে 2টা। গ্রুপ কয়টা হইছে? এক দল জান্নাতি, আরেক দল। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ কোরআনে কারিমের আয়াতের মধ্যে বলে এক দল জান্নাতি, আরেক দল। আল্লাহর নবী বলে 73 কাতার হবে। 73 কাতারটার 2 ভাগে ভাগ করবে। কয় ভাগে? 2 গ্রুপে, এক গ্রুপ যাবে জাহান্নামে, এক গ্রুপ যাবে জান্নাতে। কোরআনে কারিমের আয়াত নবীর হাদিস সাংঘর্ষিক? কথা কয় না? সাংঘর্ষিক হয়েছে না? একই কথা। এরপরে কিছু মাথা মোটা আবুল আছে, মাথা মোটা। এরা এদের মাথা মোটা, মাথা মোটা মানে শয়তানি বুদ্ধি বেশি, এই জন্য এরা মাথা মোটা। কথা কয় না? দি সঠিক বুঝা না বুঝা কইছি তো কইছি, বিচার মানি তাল গাছ আমার। কথা হয় না? এইরকম আছে না কিছু? আল্লাহ বলেন এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। মুসলমান ভাইরা, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক দাদা ভাইরা, যারা এখনো যৌবনের পদার্পণের মধ্যে, যৌবনের টকবক অবস্থার মধ্যে আছো, ভাইজান, কেন তুমি যৌবন বয়সে ইবাদত বন্দেগী করবা না? কেন তুমি আল্লাহর নবীর কথা অনুযায়ী চলবা না? ওই যুবক ভাইরে, বৃদ্ধ বয়সের ইবাদত, যুবক বয়সের ইবাদত আকাশ আর জমিন পার্থক্য, ঠিক কিনা? ধরে কর। ও যুবক ভাই রে, কেন তুমি আজকে কোরআনের পক্ষে থাকবা না? কেন তুমি উলামায়ে কেরামের পক্ষে থাকবা না? ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতের আরেক আয়াতের মধ্যে ডেকে বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। চিল্লায় কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং ওই সমস্ত মানুষ, ওয়া আম্মা মান তাগা, যারা জীবন শেষ করে দিয়েছে, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জিন্দেগির পিছনে, দুনিয়ার জিন্দেগির পিছনে পড়েছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তাদের অপরাধ হলো 2টা। 1 নম্বর অপরাধ, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। 2 নম্বর অপরাধ হলো তারা দুনিয়াকে মনে করছিল আসল, পরকালীন জিন্দেগিতে মনে করছিল পর, নকল। দুনিয়াকে মনে করছে কি? আসল। পরকালীন জিন্দেগিকে মনে করছে নকল। আসলে বাস্তব পক্ষেই আসল কোনটা, নকল কোনটা? পরকালীন জিন্দেগি হলো আসল, দুনিয়ার জিন্দেগি হলো। আল্লাহ বলেন, আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যাদের ভিতরে এই 2টা অপরাধ থাকবে, 1 নম্বর অপরাধ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করবে। কেমন করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে? ভাইজান, বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা? আল্লাহ আল্লাহর রাসূলের কি বিরুদ্ধাচরণ করা যায় নাকি? আমি মুসলমান হিসাবে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, রাসূলের আদর্শ সুন্নাত তরিকা অনুযায়ী দাড়ি রাখলাম, মাথায় টুপি দিলাম, তাসবিহ তাহলিল নিয়ে সব সময় পড়ে থাকলাম, এরপরও কেমন করে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়?
ও মুসলমান ইমানদার, উবাই ইবনে সলুল নাম কি? উবাই ইবনে, মুনাফিকের সর্ব টপ লেভেলের মুনাফিক সর্দার উবাই ইবনে সলুল। মুখের মধ্যে লম্বা দাড়ি, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো, তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়তো, সমস্ত কাজের মধ্যে আল্লাহর নবীর সাথে এক নম্বরে থাকতো। আল্লাহ বলে, নবী গো, এ হলো মুনাফিকের হেডকোয়ার্টার সর্দার, মুনাফিকের হেডকোয়ার্টার সর্দার। এই উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যখন মারা যায়, মারা যাবার সময় তার সন্তানকে ওসিয়ত করে যাচ্ছে, বেটারে আমি যদি মারা যাই, মুহাম্মদ রাসূলুল্লাহকে বললো আমার জানাজাটা পড়াইতে এবং তার গায়ের জামাটা যেন আমাকে কাফনের কাজে দিয়ে দেয়। অথচ সেই বেটা হলো মুনাফিকের মধ্যে টপ লেভেলের মুনাফিক, মুনাফিকের সর্দার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় আশ্চর্য হয়ে গেছে। উবাই ইবনে সলুল যখন মারা গেছে, বেটা আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ওসিয়ত করে গেছে, আমার বাপের জানাজা আপনি পড়াবেন, এরপরে আপনার গায়ের জামাটা খুলে আমার বাপের দাফন কাজে ব্যবস্থা করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল খুব রাগীব মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টাস্কের গরম হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আপনি উবাই ইবনে সলুলের জানাজা পড়াবেন না। কারণ উবাই ইবনে সলুল টপ লেভেলের মুনাফিক। কোরআনে কারিমে আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিয়েছেন, জানাই দিয়েছেন উবাই ইবনে সলুল টপ লেভেলের একজন মুনাফিক। এরপরে উবাই ইবনে সলুল ওসিয়ত করে গেছে, বেটা আল্লাহর নবীকে বলে, নবী বলে, ওমর তুমি একটু ধৈর্য ধরো, আমি জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। নবী বলে, আমি জানাজা। আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন নিষেধ করলেন, বাধা দিলেন? আর নবী যখন জানতেন যে টপ লেভেলের একজন মুনাফিক, টপ লেভেলের একজন মুনাফিক, মুনাফিকের সর্দার, এরপরও নবী কেন তার জানাজা পড়ালেন? বর্তমান দৃষ্টান্ত আপনাদেরকে দিলে হাতে নগদে বুঝবেন। আল্লাহর নবী দয়ার নবী, রহমতের নবী। সুবহানাল্লাহ। নবীর অনুসারী ওলামায়ে কেরাম যারা, তাদেরকে আপনি পিটাবেন, আপনার জন্য বদদোয়া করবে না, নিশিরাইতে উঠে আপনার জন্য দোয়া করবে, হেদায়েতের দোয়া করবে। নবীর আদর্শ হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সারা জীবন ইসলামের ক্ষতি করে গিয়েছেন, কিন্তু সর্বশেষ আল্লাহ তো জানে ওরে জান্নাত নাই। আমি নবী হাজারো যদি তার জানাজা পড়াই, আমি নবীর গায়ের জামা যদি তার দাফন করি, তথাপিও তার ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিম্ন তবকায়। আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিচ্ছেন না যে মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের সবচেয়ে পাদদেশে। আল্লাহর নবী চিন্তা করতেছে, আমি নবী, আল্লাহ যেহেতু কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিয়েছেন, তথাপিও আমি নবী যদি তার জানাজা পড়াই, কোনো কাজ হবে? কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, কারণ তার ঈমান নাই, বেঈমান মুনাফিক, তার ঈমান নাই। আমি নবী যদিও সমাজ রক্ষা করার জন্য তার জানাজা পড়াই, আমি যদি উবাই ইবনে সলুলের জানাজা না পড়াই, তাহলে বিরোধী পার্টি, নেগেটিভ পার্টি তারা কবে, দেখো নবী বলে রহমতের নবী, দয়ার নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মারা গেছে, ওসিয়ত করে গেছে, এরপরও জানাজা পড়াই নাই। আমার নবীর উপরে আঙ্গুল তুলবে না? তুলবে না? ঠিক তদ্রুপ ভাবে আজকে ওলামায়ে কেরাম যাদেরকে বলে ঘাড় মটকায় দিব, ওলামায়ে কেরামকে হাত ভেঙে দেব, ওলামায়ে কেরামরে বলে চুপ করে থাকবা, নাহলে বাংলার জমিন থেকে পলায় অন্য দেশে চলে যাইবা। আছে না গ্রুপ? আছে না নাই? ওলামায়ে কেরাম উল্টা রিয়াকশন করছে, বরঞ্চ আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করো। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যারা ওলামায়ে কেরামকে গালি দেয়, কিন্তু অনুরোধ করব ভাই রে, ওলামায়ে কেরামকে গালি দিয়ে ঈমান নষ্ট করিস না, ঈমান নষ্ট করিস না। আমরা তোদের জন্য বদদোয়া করি না, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি হেদায়েত করো। কুষ্টিয়ার পুলিশ ইন্সপেক্টর তানভীর রহমান, আপনার হয়তোবা ইতিপূর্বেই ফেসবুকে, ইউটিউবে ভাইরাল হয়ে গেছে, পাইছেন খবর। আচ্ছা, আমার বুঝে আসে না, এই যে পুলিশ বাহিনী যারা, এরা কি সরকার দলীয় না সবার? বোঝে নাই। যারা সরকারি কর্মকর্তা, এদের তো কোনো নির্দিষ্ট কোনো দল নাই, আছে নাকি? এরা নির্দলীয়, ঠিক আছে না? এখন পুলিশ একজন এসপি হইয়া যদি বলে হুজুরদের জন্য 3টা অপশন থাকলো, যারা এরকম ফুটুর পাটুর করতেছে চুপ করে বাংলার জমিনে থাকবা, না হলে তোমাদের হাত ভেঙে দেওয়া হবে। আচ্ছা বলেন দেখি, হুজুররা কি রাষ্ট্রের বিরোধী? হুজুররা কি দেশে ভাড়া থাকে? হুজুররা এই দেশে কি ট্যাক্স দিয়ে থাকে না? থাকে না? আপনারা ট্যাক্স দেন, আমরা ট্যাক্স দেই না? বাজারে আলু, পটল, বেগুন যা কিছু কোনি আমাদের থেকে ট্যাক্স নেয় না? সারা দেখো হুজুর মানুষ বেতন কম, ট্যাক্স না লাগবে না, দেখা কথা হয় না।
তাহলে বোঝা গেল আপনি এই দেশের নাগরিক, যেমনি ভাবে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করার সূত্রে আমিও বাংলাদেশের নাগরিক, ঠিক তদ্রুপ ভাবে আপনি হতে পারেন ক্ষমতাধর বিশাল বড় একজন নেতা, আপনারও যতটুকু দায়িত্ব, যতটুকু পাওয়ার, বাংলার জমিনে ইঞ্চি ইঞ্চি মাটির জন্য আপনার প্রতি যেমনি ভালোবাসা, আমারও ঠিক তদ্রুপ ভাবেই অতটুকু ভালোবাসা। কিন্তু আপনি যদি এরকম বিতর্কিত ভাবে এক দলকে সাপোর্ট করতে আরেক দলকে ঘায়েল করেন, তাহলে তো মানুষ বুঝে ফেলবে এরা হলো কোনো একজন দলের ইন্ধনে চলে। এই জন্য আমি বিশেষ করে অনুরোধ করে বলবো, যারা সরকারি বাহিনী, প্রশাসন বাহিনী যারা আছে, এরা নির্দলীয় নিরপেক্ষভাবে কথা বললে এটাই জাতির জন্য মঙ্গল হবে। কথা কন না কেন? কোন গ্রুপের জন্য নয়। কারণ দেখা গেল আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, 5 বছর 10 বছর 20 50 100 বছর পরে আওয়ামী লীগ যখন পরিবর্তন হলো, আর এক দল আসলো। এই এখন বর্তমান যারা এক গ্রুপের দিকে টানতেছে, যখন ক্ষমতার রদ বদল হবে তারা কই যাব? বোঝে নাই? তারা তখন ওই আরেক গ্রুপের সময় তো যাওয়া লাগবে। এই জন্য সরকার দলীয় যত সরকার বাহিনী আছে সবগুলা নির্দলীয় নিরপেক্ষ থাকা এটাই জাতির জন্য কল্যাণকর। আপনি কোন এক গ্রুপের জন্য এরকম ভাবে টেনে আনবেন না। আল্লাহর নবী বলে, উবাই ইবনে সালুল যদিও মুনাফিকের সর্দার, কিন্তু আমি নবী যদি তার জানাজাটা পড়াই আল্লাহ তারা মাফ করে দিবে, এমন তো না। আল্লাহ তো আগেই বলছে মুনাফিকের ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিম্ন তবকায়। কিন্তু আমি নবী যদি তার জানাজা না পড়াই, তাহলে আমার নেগেটিভ পার্টি যারা আছে তারা বলতে বাধ্য হবে যে আল্লাহর নবী, আল্লাহ বলে আল্লাহর নবীকে রহমতের নবী করে পাঠাইছে, এখন থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা নবী পড়াই নাই। তাহলে বোঝা গেল আমাদের নবী শুধুমাত্র ইমানদারদের নবী, বেঈমান কাফের মুশরিক তাদের জন্য রহমতের নবী নয়। এই প্রশ্নটা যেন আল্লাহর নবীর উপরে শুনতে না পারে, এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা স্বয়ং আমার নবী পড়াইছে। হযরত ওমর খেপে ফায়াত, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা পড়াবেন, আমি ওমর এতে রাজি নয়। আল্লাহর নবী জানাজা পড়াইছে, ওমর পিছনে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, জানাজা পড়ে নাই। জানাজা পড়ে নাই। নবী স্বয়ং যেখানে জানাজা পড়ায় ওমর দাঁড়ায় আছে জানাজা না পড়িয়া। এই ওমরের শানেই, ওমরের মানসা অনুযায়ী, ওমরের মন চাই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 7 থেকে 11টা আয়াত ওমরের মন চাই অনুযায়ী কোরআনে কারিমের আয়াত আল্লাহ নাজিল করছে। মনে করতেছ আরেক গ্রুপ আছে, আমার বাপের জানাজা আমি নিজেই পড়াইছি, আমার বাপের জানাজা আমি নিজেই পড়াইছি। এই বেড়াই কয় যে, এই বেড়াই কয় যে হুজুরদের হাত ভাঙে দিব, বাপের জানাজা হে নিজেই পড়াইছে, হুজুর মোল্লা টোল্লা লাগবো না, আর বাপের জানাজা নিজেই পড়াইবো। আচ্ছা বলেন তো, সে মারা গেলে জানাজা কে করবো? কথা বলেন। মনে করেন আমি আমার বাপের জানাজা পড়ালাম, আমি মরে গেলে আমার জানাজা কে পড়াইবো? বোঝে নাই? আমার জানাজা আমি পড়ামু? হ্যাঁ, কথা কয় না। আমার জানাজাকে আমি পড়াইবো? কপাল পোড়া। এইটুকু বুঝার মতো সেন্সিবিলিটি যার নাই, তারা আবার রাষ্ট্রের বড় বড় কাজে থাকে কেমন আমার বুঝে আসে না। এরা হলো মাথা মোটা পাগল, এদেরকে পাবনায় তাড়াতাড়ি ভর্তি করেন, চিকিৎসা করান। বাপের জানাজা পড়ানো ভিন্ন কথা, নিজের জানাজা কে পড়াইবো বেটা? এই মোল্লাই লাগবো। কথা হয় না? মোল্লা লাগবো না? লাগবো না? আপনি হইতে পারেন চিন্তা করেন, বাপের জানাজা পড়াইছেন, পার হয়ে গেছে, বাপের জানাজা, বেটা তোর মুখে দাড়ি নাই, তোর পিছনে তো ইক্তেদা করা, এটা হলো ফাসেক। যার মুখে দাড়ি নাই হলো ফাসেক। রাগ কইরেন না আপনারা। আবার চিন্তা করেন হুজুর নাম কইল, মুখে যাদের দাড়ি নাই এর ইমামতি করা মাকরু তাহরিমি। বোঝে নাই? যার মুখে দাড়ি নাই ওই ব্যক্তি ইমামতি করা, এর পিছনে ইক্তেদা করে নামাজ পড়া মাকরু তাহরিমি, মানে হারামের কাছে। এই জন্য বলে ফাসেকি। এখন যদি ও জানাজা পড়ায় বাপের, মুখের মধ্যে দাড়ি নাই, ফাসেকের পিছনে যত মুক্তাদি ছিল সবগুলা নামাজ পড়া তাদের মাকরু তাহরিমির সাথে হয়েছে। ব্যাপারটা তো বোঝো না কোন জায়গার মধ্যে মার দিয়ে দিছে। চিন্তা করতে বাপের জানাজা পড়াইছে, কিন্তু নিজের জানাজা কে পড়াইবো এটা বুঝে আসে না। মুসলমান ভাইরা আমার, যে কথাটা আমি বুঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ, একদল যাবে জান্নাতে আর একদল জাহান্নামে। একদল যারা জান্নাতে যাবে তাদের সিনার মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন বলে আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। সূরাতুন নাজিয়াত আয়াত নাম্বার 37। কত?
37 38 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। 37 38 39 নম্বর আয়াতে বলে যারা নাকি দুনিয়াকে অগ্রাধিকার দিবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অমান্য করবে, বৃদ্ধাঙ্গুলি দেখাবে এবং দুনিয়াকে মনে করবে আসল, পরকালকে মনে করবে নকল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের মধ্যে এই দুইটা দোষ থাকবে, এক নাম্বার দোষ আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমের বিরুদ্ধাচরণ করবে, দ্বিতীয় নাম্বার গুণ হলো দুনিয়াকে তারা আসল মনে করবে, পরকালকে তারা নকল মনে করবে। এই দুইটা গুণ থাকার কারণে, এই দুইটা অপরাধ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তাদের জন্য আমি আল্লাহ একটা ঘর নির্ধারণ করছি জাহান্নামে। নাউজুবিল্লাহ। তাদের জন্য ঘর ঠিক করছে কোথায়? জাহান্নামে। অপরাধ কয়টা? এক নাম্বার অপরাধ আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম কি করে নাই, মান্য করে নাই। দ্বিতীয় নম্বর অপরাধ কি দুনিয়া পাইয়া দুনিয়াটার মনে করছে আসল, পরকালীন জিন্দেগির মনে করছে নকল। এই জন্যই তো আজকে দুনিয়াতে এত ফাডুর ফুডুর লাভালাভি। কথা হয় পরকালীন জিন্দেগি যে একটা আছে আমার, এইটা অনেকে বুঝতেই চেষ্টা করে না, বুঝতেই চেষ্টা করে না, মনেই করে না যে মরা যে লাগবে, এটা অনেকে মানেই না। যার কারণে দুনিয়ার মধ্যে যত রংবাজি, সন্ত্রাসী, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, এইরকম ভাবে যত কিছু আকাম কুকাম সব করে, পরকালীন যে একটা জিন্দেগি আছে এটা অনেকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন তাদের অপরাধ হলো দুইটা, এক নম্বর আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধাচরণ করবে, দ্বিতীয় নম্বর অপরাধ দুনিয়া পাইয়া পরকালীন ভুলে যাবে। এই দুইটা অপরাধ। পক্ষান্তরে যারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানবে, সামনে আয়াতে বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। পক্ষান্তরে যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, এক নাম্বার গুণ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, এক নাম্বার গুণ হলো পরকালীন জিন্দেগিতে আমাকে উঠতে হবে, হাসরের ময়দানে উঠতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জীবনের প্রত্যেকটা জিনিসের জন্য পঙ্কান্ন ভাবে হিসাব দিতে হবে। মান খাফা মাকাম রাব্বিহি, যারা আল্লাহকে ভয় করে যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইটাকে ভয় করিয়া ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন যা চায় তাই করতে পারে না। আমি চুরি করতে পারি না, জানা করতে পারি না, বেনামাজি হইতে পারি না, দাড়ি কাটতে পারি না, সুদখোর হইতে পারি না। কারণটা কি? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এইটাকে ভয় করিয়া যারা এই কাজ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, এক নাম্বার আল্লাহর ভয়, এক নাম্বার আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার গুণ হলো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এইটাকে ভয় করে। দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই ব্যক্তির জন্য, ওই আল্লাহর বান্দা এবং বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতে একটা বালাখানা নির্মাণ করেছি। তাহলে কোরআনে কারিম আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কারা জান্নাতি, কারা জাহান্নামী। বুঝার মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনে কারিমের সূরাতুন নাজিয়াত 37 38 39 40 41, সূরাতুন নাজিয়াত 30 নম্বর পারা। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বলে সূরাতুশ শুরা, কোরআনে কারিমের হাফেজে কোরআন শরীফ 42 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতি, আরেক দল যাবে জাহান্নামী। জান্নাতে যাবে কারা? যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। এক নম্বর গুণ হলো আল্লাহকে ভয়, আল্লাহর ভয়। অন্তরের মধ্যে কার ভয়? আপনার আমার অন্তরে কার ভয়? জোরে কোন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে, খোদার কসম ওই মানুষটা জীবনে দুর্নীতি করতে সম্ভব নয়। আল্লাহর ভয় নাই বিধায় অফিসে বৈশাখ ঘুষের টাকা খাইতে খাইতে পেট ফুলে উঠায়, দুর্নীতি করতে করতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়। একমাত্র কারণ আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণ। আল্লাহ বলেন যাদের অন্তরে এক নাম্বার গুণ আমি আল্লাহর ভয়, এটা অর্জন করতে পারবে। আল্লাহর ভয় এমন একটা জিনিস, কোন একজন বুজুর্গ বলছিল তার মুরিদকে পরীক্ষা করার জন্য যে আমি খেলাফত দিব, বহুত মুরিদ খেলাফত দিব, এখন কি করা যায়? অরিজিনাল মুরিদ কোনগুলো চিনার মাপকাঠি কি? পীরে বলতেছে একটা করে ছুরি, একটা করে মুরগি অথবা যে কোনো একটা প্রাণী দিছে, তোমরা এমন জায়গাত নিয়ে যায় জবাই করবা যেই জায়গার মধ্যে দুনিয়ার কেউ না দেখে। বলেন দেখি এরকম কোনো জায়গা আছে?
এরকম কোনো জায়গা আছে? মুরিদরা এক একজন এক এক দিকে যায়, যে যেমন গভীর জঙ্গলের মধ্যে জবাই করছে, আর একজন পানির নিচে যায় জবাই করছে, আর একজন সেই বিল্ডিং এর কত উপরে উঠে জবাই করছে, আর একজন জঙ্গলে বিভিন্ন রাতের অন্ধকারে বস্তার মধ্যে ঢুকায় জব করে লয়ে আইছে, সবাই জব করে লয়ে আইছে। একটা পাগলা জব না করে খাঁটির মুরগি লয়ে চলে আইছে। কিরে ব্যাপার কি, তুই যে জব করস নাই, তোরা কই জব করছ? হুজুর আমি একবারে পানির নিচে জবাই করছি, দুনিয়ার কেউ দেখে নাই। আর একজন পাহাড়ের পিছনে আমি জবাই করছি, কেউ দেখে নাই। রাতের অন্ধকারে জবাই করছি, কেউ দেখে নাই। বস্তার মধ্যে ঢুকায় জবাই করছি, কেউ দেখে নাই। আচ্ছা, কেউ যখন দেখে নাই, যেই ব্যক্তি মুরগিটা তাজা নিয়ে আসছে, জব করে নাই, এর জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি কেন জব করলে না? বলে হুজুর আমি কেমনে জব করবো, সুদূর পাহাড়ের পিছনে গেছি, সেই জায়গার মধ্যেও দেখি আমার আল্লাহ দেখতেছে। সুদূর জঙ্গলের মধ্যে গেছি, সেই জায়গায় জবাই করার জন্য প্রস্তুত গ্রহণ করছি। ওই জঙ্গলের মধ্যে আমার মনে সাক্ষী দিল আমার আল্লাহ জঙ্গলেও দেখতেছে। তাই নয়, তাই নয়, সুদূর পানির নিচে পর্যন্ত চলে গেছি। গভীর অন্ধকার রাত্রেবেলা যখন সকল নিস্তব্ধ হয়ে গেছি, ওই গভীর অন্ধকারের মধ্যে আমি ছুরি এবং বটি নিয়ে, এই ছুরি এবং এই জন্তুটা নিয়ে উঠছি জবাই কর্ম। গলার মধ্যে যখন ছুরি চালাম, আমার মনে সাক্ষী দিল দুনিয়ার সব মানুষ ঘুমায়, কিন্তু আমার আল্লাহ ঘুমায় না। হুজুর আপনি বলছেন দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জিনিস যাতে না দেখে, আমার আল্লাহ সব সময় দেখে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, ঘুমের ভাবও ধরে না, আল্লাহ খায় না, আল্লাহ পান করে না, সব জায়গার মধ্যে আমার আল্লাহ দেখতেছে। হুজুর গো, এই জন্যই আমি জবাই করতে পারি না। এই নাম আপনার খেলাপথ আমার দরকার নাই, মুরগি লন ছুরি লন। হুজুর কয় তোরে আমি খেলাপথ দিলাম, তোরে আমি, আমার তো এটাই দরকার। ডাক্তার তো জানে কেমনে চিকিৎসা করা লাগবো, কথা কয় না? ডাক্তার জানে না রুগীরে কেমনে চিকিৎসা করা লাগবো? আজকে গেছেন কয় অ্যান্টিবায়োটিক, হায়ার অ্যান্টিবায়োটিক দিচ্ছে, দিনে 3টা করে খাবেন, 7 দিন পর দেখা করবেন একটু কম, এখন কয় দিনে 1টা করে খাবেন। এখন রুগী যদি কয় এটা ডাক্তার হইলো, এতগুলা 3টা করে খাচ্ছি তাও ভালো হয়নি, এখন কয় কমায় দেয় 1টা করে খা। কথা বল না কেন? তাহলে ডাক্তার কি আমার চিকিৎসা জানে না? জানে না। পীর সাহেব কয় বেটা তোরেই আমি খেলাপথ দিলাম, যা আজকের থেকে তুই খেলাপথের দায়িত্ব পালন করবি। অন্যান্য কয় হুজুর এইটা কি করলেন আপনি? আমরা তো এমন জায়গায় পানির নিচে গভীর অন্ধকারের মধ্যে জবাই, কেউ তো দেখে নাই, আপনি এটা কি করলেন? এই জবাই না করে মুরিদের খেলাপথ পায়ে গেল, বুঝলাম না কিছু। কয় বেটা শোন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, আল্লাহর ঘুমের তন্দাও আছে না। তুমি যেই সাতমক জমিনের নিচে গেলেও আমার আল্লাহ দেখে না? দেখে না? আল্লাহ দেখে। এই জন্য এই আল্লাহর বান্দায় প্রিয় এত লক্ষ লক্ষ মুরিদ দেখতেছ, এর মধ্যে থেকে 1 নাম্বার, এই হলো 1 নাম্বার মুরিদ, তাকেই আমি খেলাফতের দায়িত্ব দিলাম। আজকের থেকে সেই খলিফা আমার, আজকের থেকে সে মুরিদ বানাবে, তোমরা সবগুলা ডিলিট। মুসলমান ভাইরে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত এত মানুষ দেখতেছ, কত পাওয়ারফুল নেতা, কত পাওয়ারফুল শক্তিধারী, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, এদের চাইতে ক্ষমতাধর পৃথিবীতে পূর্বেও ছিল না, কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না, আর কেউ আসবে না। তারপরে তাকায় দেখো আজকে নমরুদ কই, সাদ্দাত কই, হামান কই, কারুন কই, কই কোথায় গেছে? অথচ একজন বেলাল হাবশি গোলাম, ফারস্য দেশের থেকে একটা গোলাম, কালা কুসরি, চেহারা ভালো নয়, চেহারা রং ভালো নয়, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন। বেলাল হাবশি যতদিন পর্যন্ত জীবিত ছিল, ইসলামের মুয়াজ্জিন ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বলা হয়। আজকে হামান, কারুন, সাদ্দাত, এদের নাম পৃথিবীতে কেউ নেওয়ার মতো কেউ নাই, কিন্তু বেলালের বংশধর নাই, তারপর বেলালের নাম অহরহ আছে না নাই? আজকে যারা ভাইরাল হয়, ভাইরাল ওয়াজ বন্ধ করে দিয়ে ভাইরাল হইতে চায়, ভাইরাল বক্তার ওয়াজ বন্ধ করে দিয়ে ভাইরাল হয়। ভাইরাল তো হলি জুতার বাড়ি খাওয়া ভাইরাল হলি। আর একটা ভাইরাল হলো চিরজীবন স্বর্ণ অক্ষর তোমার নাম লিখে রাখবে, এই লোকটা ইসলামের জন্য অনেক কাজ করেছে। আর একটা এই লোকটার ইসলামের শত্রু। দুটা দুই জিনিস। একজন মানুষ আপনার নাম নিবে খুব ভক্তি শ্রদ্ধা সহকারে, আর একজন মানুষে আপনার নাম নিবে মনের ভিতরে কষ্ট জমানো, কষ্ট বরঞ্চ পাইলে এইরকম মুখের থুতু নিক্ষেপ করবে তার উপরে। দুইটা দুই জিনিস, আকাশ আর জমিন পার্থক্য। ভাইরাল হওয়ার চেষ্টা করো না, যদি ভাইরাল হইতেই হয়
কোরআনে কারিমের সাথে রঙে রঙিন হয়ে যাও, আল্লাহ দুনিয়াতেও ভাইরাল, পরকালীন জিন্দেগিতেও ভাইরাল বানাই দিব। ঠিক কিনা জোরে কর? এই জন্য যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ বলেন দুই প্রকার হবে, এক প্রকার জান্নাতি আর এক প্রকার জাহান্নামী। জান্নাতি সিনার মাপকাঠি হলো যারা দুনিয়াকে প্রাধান্য দিবে না, দুনিয়াকে নকল মনে করবে, পরকালীন জিন্দেগিতে আসল মনে করবে এবং আল্লাহকে ভয় করবে। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে তাদের ঠিকানায় আল্লাহ জান্নাত। আর যারা নাকি দুনিয়াকে আসল মনে করবে, পরকালীন জিন্দেগিকে নকল মনে করবে এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। বুঝাইতে পারি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতে যাওয়ার যেই দুইটা গুণ দরকার, ওই দুইটা গুণ আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করে। সকল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।